নমস্কার, আমি ইন্দ্রমোহন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজ আমি যজ্ঞ, দান এবং তপস্যা নিয়ে কিছু আলোচনা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে পরমারাধ্য শ্রী গুরুদেবকে প্রণাম জানাবো। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতু ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মनं সৃজেম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। একং নিত্যং বিমলমচলং সর্বাদিশক্তিভূতং ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরু তন্নমামি। ব্রহ্মানন্দং পরমস্পদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীतं গগনসদৃশং তত্ত্বমস্যাদিলেখ্যং। त्वमेव मातश्च पिता त्वमेव बन्धुश्च सखा त्वमेव विद्या द्रविणं त्वमेव सर्वं मम देवदेव। सहस्राणि महापद्य किञ्जलिकवंशोदिते प्रफुल्लपद्मपत्राख्यं गणाग्निप्रदरं प्रसन्नवदनं किलमिद्धं यच्चिवाङ्गुरं पद्मरागशाभासं रक्तवस्त्रशशमिनं रक्तपाणिं च कुङ्कुमरक्तं पुरस्कृतं स्तुलपादप्रतिघासपतिबद्धविभूषितं सनातनं वरावे परमुजं ॐ तत्सत्। ॐ नमः शिवाय नमः। 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 ॐ त्र्यम्बकं सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनं नित्यमुक्षीयमामृतं। ॐ त्र्यम्बकं सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनं नित्यमुक्षीयमामृतम्। ॐ शिवाय शान्ताय कर्णत्रये हेतवनिविदयं चित्तनं तं गति परमेश्वर नमस्तभ्यं कृपैक नमस्ते दिव्यचक्षुषिणो पिनाकस्ताय वज्रस्ताय वेणुः नमस्ते शूलस्ताय दण्डपाशशिपानाय नमो तिलकनाथाय वदनाङ्पते नमो नमो वनेश्वराय नमो कर्णवतर्णय ज्ञानप्रदाय करुणामय सागरकल्पलोकन्दधवलिं निजटधराय दायित्वदुःखधनाय नमो शिवाय नमस्तुतं महादुल्कनं गुरुमीशा पुंसां पुण्यकणं कामपुरं रक्तिग्रामः। ॐ भूर्भुवस्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। अशतमाशद्गमय तमसमय ज्योतिर्गमय मृत्युर्मय मृताङ्गमय लोकाः समस्ताः सुखिनो भवन्तु। सर्वे सुखिनो भवन्तु। सर्वे सन्तु निरामया। सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति ओम शांति ओम शांति। তো আজকে যজ্ঞদান এবং তপস্যা এই তিনটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমে তো আমি ভাবছিলাম যে যজ্ঞ নিয়েই শুধু আলোচনা করব, কিন্তু পরে ভাবলাম যখন এই তিনটাই কর্মের মধ্যে আসে তাহলে তিনটা একসঙ্গে বললে, একসঙ্গে যদি আলোচনা করা যায় তাহলে ভালো। এটা কর্মযোগেরই অংশ। মনুষ্য জীবনের বলছে যে আমাদের ধর্মজীবনে কর্ম করা উদ্দেশ্যটাই হচ্ছে যজ্ঞদান এবং তপস্যা।
এই তিনটাই আমাদের কর্মের গতি হওয়া চাই, তবেই তো সে ধর্ম জীবনের একজন ধার্মিক ব্যক্তি হিসাবে হিন্দু হিন্দু সমাজে সে প্রতিষ্ঠিত হবে। তো যজ্ঞ যজ্ঞ বলতে আমরা বুঝি যে একটা অগ্নির বেদি তৈরি করে সেই বেদিতে আগুন জ্বালিয়ে বেদের মন্ত্র পড়ে আপনি অগ্নিকে সন্তুষ্ট করলেন, সমস্ত দেবতাদেরকে আহ্বান করলেন, সেটা যজ্ঞ। হ্যাঁ, সেটাও যজ্ঞ। এটা তো গেল এক প্রকার যজ্ঞ। দ্বিতীয় নম্বর, শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি 1500 খ্রিস্টাব্দে এই ভারতের মাটিতে আবির্ভূত হয়ে তিনি বলেছেন যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 16 নাম 32 অক্ষর যেটা আছে, সেটা আপনি জপ বা সেইটার কীর্তন, এটাই হলো এই যজ্ঞ। তো জপটাও একরকম যজ্ঞ হয়, কিন্তু জপটাও একরকম যজ্ঞ। তো আমাদের প্রাচীন সংস্কৃতিতে আমাদের মুনি ঋষি যারা আছে তারা যোগাভ্যাস করত, অষ্টাঙ্গ যুগের সাধন, যেমন যোগ অনুশীলনের সাধন যেটা আছে সেটাকে যজ্ঞ মানা হয়। তো যেটা যে যোগগুলো অনুশীলনের পন্থা আছে সেটাই যজ্ঞের কিন্তু প্রধান স্বরূপ। এটাই আমাদের ভারতীয় হিন্দু সংস্কৃতিতে প্রথমত স্থান পায়। যখন আপনি অন্তরের বায়ু দ্বারা শরীর শুদ্ধিকরণ, অগ্নি দ্বারা শরীর শুদ্ধিকরণ, জলের দ্বারা শরীর শুদ্ধিকরণ, মাটির দ্বারা শরীর শুদ্ধিকরণ করে আপনি নিবিষ্ট চিত্ত হয়ে ভগবানের, যখন আপনার প্রাণবায়ুকে আপনি স্থির করবেন, যেমন প্রাণ আপান ভেন উদান সমান, এই সমস্তকে সমান করে যখন আপনি আত্মদর্শন করবেন, এটাই হলো গিয়ে যজ্ঞের স্বরূপ। আর একটা বেদি তৈরি করে যেখানে যজ্ঞ করলাম, বেদের বিভিন্ন মন্ত্র পড়লাম, দেবদেবীগণকে আমন্ত্রণ জানালাম, এটাও এক প্রকার যজ্ঞ। জপরূপ যজ্ঞ, সেটাও একরকম যজ্ঞ। তো প্রধান যজ্ঞ হচ্ছে যোগরূপ যজ্ঞ, যেটাতে আপনি আত্মদর্শন করবেন, ঈশ্বরে রমণ করবেন, সেটাই হলো গিয়ে যজ্ঞের স্বরূপ। তো এটা তো গেল যজ্ঞ। এরপরে আসলো দান। এটা কিন্তু কর্মযোগের মধ্যেই পড়ে, যজ্ঞ দান এবং তপস্যা। তো আমাদের কর্ম হচ্ছে যজ্ঞ দান এবং তপস্যা। তো দান করতে এখন বলছে দান করবে, কিন্তু একবার ভেবে দেখো এই সংসারে তোমার কি আছে? তোমার তো কিছুই নেই এই সংসারে। একদিন ল্যাংটা এসেছিলে, একদিন ল্যাংটা চলে যাবে এই ধরাধাম থেকে। তোমার কি কিছু থাকবে? কিছুই তো তোমার থাকবে না। যশ গৌরব
সমস্তই তো এই পৃথিবীতেই মিশে যাবে। ভালো করে ভেবে দেখলে দেখবে কিছুই থাকবে না। যদি আপনি ঈশ্বর চিন্তা না করেন, সেই ঈশ্বরে আপনার প্রেম ভক্তির উদয় না হয়, আর ঈশ্বরের যদি আপনি সন্তান না হন, তবে আপনার তো আয়ত্তে কিছুই নেই। এই সমস্ত তো পৃথিবীর সম্পত্তি। এই পৃথিবীর যে সম্পত্তি আছে এই পৃথিবীতেই থেকে যাবে। আর তুমি আসলে, আর এটা তোমার কি আছে এই ধরাধাম যে তুমি দান করবে? তো দান যে আছে, তবুও আমরা তো কর্মযোগীর সাথে আমাদের দান তো আগেকার দিনে ছিল ব্রাহ্মণগুলাকে আমাদের দান, যেমন গরুদান, জমিদান, বস্ত্রদান, টাকা পয়সা দান ইত্যাদি ব্রাহ্মণদের দেওয়া হতো। এরপরে আসলো বৈষ্ণব সম্প্রদায়ের মানুষগুলাকে দান করো, তোমার যা আছে সব কিছুই দান করে দাও। দেখো, গৌড়ীয় বৈষ্ণব সমাজে অনেক বৈষ্ণব আছে যারা বৈষ্ণব চরণে সব কিছু দান করে পরম বৈষ্ণব হয়ে পরম পদ লাভ করেছে। এমন লোক তো আছে আমাদের গৌড়ীয় বৈষ্ণব সমাজে। এরপরে আসলো সাধু সমাজেও দেখা যায় সাধু সন্ত যারা আছে তাদেরকে দান করো। ব্রাহ্মণ, সাধু সন্ত, বৈষ্ণব এদেরকেও দান করো। আর যারা রোগগ্রস্ত, টাকা পয়সার অভাব, তাদেরকেও দান করো। কারণ দেখো, একটা কথা বলবো আমরা যে এই যে মনুষ্য সমাজে এসেছি, তো এই মনুষ্য সমাজে আমরা একে অন্যের উপর নির্ভরশীল। আমরা কোনো না কোনোভাবে কোনো প্রাণী জগতের যে কোনো প্রাণী আমাদের সোহা এবং মিত্র। প্রাণী বা উদ্ভিদ যারা আছে এই পৃথিবীতে যা কিছু আছে সবগুলোই আমাদের মিত্র। এই পৃথিবীর যে জিনিসগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক যেটা আছে, এটা না মানা। তো যেমন আমরা সূর্য আমাদের পরম মিত্র। যদি সূর্য না থাকিত তো এই পৃথিবীও থাকতো না। এই পৃথিবী আছে, পৃথিবীও আমাদের মিত্র। যদি পৃথিবী না থাকতো তবে কি আমরা থাকতাম? যদি গাছপালা যদি না থাকতো তাহলে আমরা কি থাকতাম? অক্সিজেন আমরা কোথায় থেকে পেতাম? আর গাছগুলোও আমাদের জন্য আছে। তেমনি একটা কৃষক আছে, সে জমি চাষ করে অনেক কঠোর পরিশ্রম করে জমি চাষ করে শস্য উৎপাদন করে, সেই শস্য আমরা খেয়ে খাই। তো তাদের উপরে আমাদের ঋণ আছে, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে। তো বা আমরা বিভিন্নভাবে জ্ঞান আহরণ করি, যেমন সক্রেটিস, প্লুটো, অ্যারিস্টটল, এরপরে জিসাস ক্রাইস্ট, শ্রী চৈতন্য মহাপ্রভু,
শঙ্করদেব, এরপর আছে তোমার বিবেকানন্দ, রামকৃষ্ণ, বঙ্কিমচন্দ্র, আর আমাদের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর তো আছেনই। তো এরপরে আমাদের রাষ্ট্রীয় পিতা গান্ধীজি। তো ওনাদের কাছ থেকে আমরা যে জ্ঞান আহরণ করছি সেইটারও তো ঋণ আছে। তো এদের সঙ্গে আমাদের সম্পর্ক একটা চিরস্থায়ী, আমরা একে অপরের উপর নির্ভরশীল। আমি একা কিছুই তো করতে পারবো না, একা আমাদের শক্তি কোথায় যে করব? আমি তো অতি দুর্বল, আমরা যে আছি মানব অতি দুর্বল মানব। আমরা কি করব? এই যে বস্ত্র আমরা পরিধান করি, এই বস্ত্রটাও তো যে কেউ মানিয়েছে, তো তার সঙ্গে আমাদের একটা সম্পর্ক হলো। তো দান যে আছে, দান আমরা ব্রাহ্মণ, বৈষ্ণব, সাধু বা দুঃখী জন আছে তাদেরকে আমরা দান করব। আমাদের বন্ধু বান্ধব যারা আছে তারা যদি কোনো অসুবিধায় পড়ে তাহলে তাদেরকে আমরা সাহায্য করব ধন দান দিয়ে। তো এইভাবে আমরা যে দান আছে এই দান আমরা করব। কারণ আমরা এক সময় এই ধরাধামে যখন মাতৃজঠরে জননদ্বার থেকে আমরা বের হলাম, তখন ল্যাংটা হয়ে বের হল, পৃথিবী স্পর্শ আমাদের, আর আবার ল্যাংটা হয়ে আমাদের যেতে হয়। তো আমাদের রইল কি? কিছুই তো থাকলো না এই সংসারে। তাই আমাদেরকে যে আছে দান আমাদেরকে করতে হবে, এটাই লোকে আমাদের কর্মজীবনের প্রধান। তো মুক্ত হাতে দান করুন ব্রাহ্মণদেরকে, আর বৈষ্ণব সমাজকে, সাধু সমাজকে, আর যারা রোগী দুঃখ শোক জড়ায় যুক্ত আছে তাদেরকে দান করো। বন্ধু বান্ধব যদি বিপদে পড়ে তাদেরকে সাহায্য করো। এইভাবে করলে জীবনটা সুগঠিত হয়। এটা হইল গিয়া কর্মজীবনের একটা কর্মযুগের মধ্যেই পড়ে। এরপরে হলো গিয়ে তপস্যা। তো তপস্যা বলতে কঠোর আরাধনার মাধ্যমে আত্মজ্ঞান লাভ, ভগবানের রমণ, ভগবানকে জানা, এই সমস্ত হলো গিয়ে তপস্যা। আমাদের জীবনে সবই তপস্যা। আমাদের জীবনে চলার পথে সবই একটা তপস্যা। এই যে আমরা এই পৃথিবীতে এলাম, এটা একটা তপস্যার ক্ষেত্র। এটাই হলো গিয়ে তপস্যা। মানুষের এটা হলো গিয়ে একটা পরীক্ষাগার, আর এই পরীক্ষাগারে মানুষ পরীক্ষিত হয় যে সে তপস্যা করছে। সবই তপস্যা। আমরা যে আত্মজ্ঞান লাভ করলাম, ভগবানের রমণ হলো, এটাও তো গেল একটা তপস্যা। এটা হলো গিয়ে সাধু জীবনে। ব্রাহ্মণ হলো সে পূজা পাঠ, ঘরে ঘরে গিয়ে পূজা পাঠ করলো, নিজে বেদ পড়লো, গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে নিজেকে শুদ্ধ করলো,
ব্রাহ্মণ্য সত্তা সে জাগরিত করলো। এটা গেল ব্রাহ্মণদের কর্তব্য, ব্রাহ্মণদের তপস্যা। বৈষ্ণব সমাজ আছে, তারা কৃষ্ণ আরাধনা করছে, কৃষ্ণ নাম অবতারদের আরাধনা করছে, এটা হলো বৈষ্ণবদের ক্ষেত্র। তো তপস্যা যে হলো, সবই তপস্যা। তো আমার জীবনে আমি দেখছি সবটাই তপস্যা। বলার অর্থ হলো গিয়ে দেখো, যেমন সাধু আছে আর বৈষ্ণব আছে, সাধু আর বৈষ্ণবের মাঝে তীব্র একটা দ্বন্দ্ব লেগেই আছে। সাধুরা বৈষ্ণব সমাজকে বলে এ তো বৈষ্ণব, বৈষ্ণব আর কি, ভিক্ষা করে, নাম জপ করে, এরা তো সেই শক্তি, ভগবানের যে চিন্ময় শক্তি আছে সেই শক্তি সে আরোহণ করতে পারে না। বৈষ্ণব সমাজ বলছে সাধু সমাজ যে আছে, সাধু সমাজ দেখো কীরকম, এরা তো এত নোংরামি করে, জঙ্গলে টঙ্গলে বাস করে, মদ খায়, মাংস খায়, ওরা কি আবার সাধু? তো ওদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে আছে। ব্রাহ্মণটা বলছে এই সমস্ত ছাড়াও, এই যে বৈষ্ণব সমাজ আছে, সাধু সমাজ আছে, এইগুলাকে ছাড়াও, আমরাই হলো গিয়ে প্রধান কর্তা। আমরা যা এই যে সমাজের বিচার করব সেটাই হলো গিয়ে সবচেয়ে বড়। আমরাই সবচেয়ে বেশি জানি, আমরা বেদের প্রণেতা, আমরাই সবচেয়ে বেশি জানি। তো এখানে বাইরে বাইরে মিল নেই। তো আমার জীবনীতে আমি বলছি, আমি বিএ পাশ করলাম, আমি নিজেও আত্মদর্শন আমার হয়েছি, কিন্তু আমার বাইরে আর আমাদের মতের অমিল, আমার ভাইয়ের সঙ্গে আমার মতটা মিলছে না, মতের অমিল আমার থেকে যাচ্ছে। আমার মায়ের সাথে আমার মতের অমিল থাকছে, আমার বাবার সাথে আমার মতের অমিল থাকছে, মা বাবা, আমার বোন আছে, বোনের সাথে আমার মতের অমিল থাকছে, আমার যে পাড়া প্রতিবেশী আছে, যাদেরকে আমি ছোটবেলাতে অনেক বেশি ভালোবাসতাম, এই পাড়া প্রতিবেশীরাও আমাকে সেই নেক চুকে দেখছে না, তাদের সঙ্গেও আমার মতের মিল হচ্ছে না। তবুও আমাকে তপস্যা, ওদের সাথে থাকতে হবে, ওদের সঙ্গে কাজ করতে হবে, এটাই তো আমার তপস্যা। এটাকে কি তপস্যা বলে না? তাদের সঙ্গে থাকা, এটাকে তপস্যা নয়? আরো একটা উদাহরণ দিই, আমি বিয়ে করেছি 2018-তে। তো 2018-তে না 19-এ বিয়ে করেছি, আচ্ছা ঠিক ভুলে গেছি, 19-এ হয়তো বিয়ে করেছি। তো যখন বিয়ে করলাম, আমার বউ যে ছিল সে খুবই দুর্গন্ধযুক্ত ছিল, তার সঙ্গেও আমার মতের অমিল দেখা যাচ্ছে। বিভিন্ন কাজে প্রতি কাজে আমাদের বাক্যলাপ লেগেই থাকত, একটা ঝগড়াঝাটির পরিবেশ, আমার সঙ্গে ওর মিল নেই। তো দেখো, এখানে ভাই ভাইয়ের সঙ্গে মিল নেই,
এটাকেই তো তপস্যা বলে। এই পৃথিবীতে থাকা এটা কি তপস্যা নয়? এই পৃথিবীতে দেখো বিভিন্ন ব্যাকটেরিয়া আছে, মশা, মাছি, কীট পতঙ্গ, বিভিন্ন ধরনের সরীসৃপ আছে, সাপ আছে, বিভিন্ন ধরনের সরীসৃপ আছে। এইগুলো খাটলে মানুষ মারা যায়। বাঘ, সিংহ আছে, এইগুলা জঙ্গলে থাকে, মানুষ পেলে খেয়ে ফেলে। তবুও তো আমরা কি চলার পথ যে আছে, চলার পথে আমরা চলছি না? এটাকেই তপস্যা বলে। এই জীবনে যে চলার পথে সবাইকে আপন করে নিয়ে চলার পথে আমরা যখন এগিয়ে যাই, তখনই তো তাকে তপস্যা বলে। সবাই তো তোমার কথা মানবে না, তবুও তো তোমাকে পথ চলতে হবে, অনেক অনেক পথ চলতে হবে। এটাকেই তপস্যা বলে। তো যজ্ঞদান এবং তপস্যা, এই যে তপস্যা আছে, তপস্যা সম্বন্ধে আর কি বলবো? এই পৃথিবীতে বেঁচে থাকার নামই হলো গিয়ে তপস্যা। কিন্তু তবুও বাঁচতে গেলে যে জ্ঞান আমাদের দরকার, সেই জ্ঞানটাই হলো গিয়ে আমাদের তপস্যার মূল কারণ। যদি ঈশ্বরের মনন না হয়, ঈশ্বরের চিন্তন না হয়, ঈশ্বরকে জানার জন্যই আমরা এই ধরাধামে অবতীর্ণ। আর ঈশ্বরকেই যদি আমরা জানি না, তাহলে তো বেকারই জীবন। তাই ঈশ্বরময় জীবনযাপন করে আমাদের যে তপস্যা আছে, সেই তপস্যাটায় তো এটাই হলো কি আমাদের তপস্যা। আরো আছে, দেখো আমরা হিন্দু, ওরা মুসলমান, ওরা খ্রিস্টান, ওরা বুদ্ধিস্ট, এইভাবে আমরা ক্যাটাগরিতে বিভক্ত। মানুষ্য সমান, এই ক্যাটাগরি ওয়াইজ হওয়ায় আমাদের আরো দুঃখের কারণ। এক সম্প্রদায় আর এক সম্প্রদায় মিল থাকছে না ধর্মের মধ্যে। এইভাবে করে এটাও একটা তপস্যা। সবার সাথে তো আমাদের থাকতে হবে, যেহেতু সবাইকে নিয়ে আমাদের চলা। আমি আগেও বললাম, এই পৃথিবীতে আমরা কোনো না কোনোভাবে আমরা প্রত্যেকটা প্রাণীর কাছে প্রত্যেকটা প্রাণী বা উদ্ভিদ আমাদের মৈত্রী, আমাদের সঙ্গে সম্পর্কযুক্ত। এই জিনিসটা তো আমি আগেও বলছিলাম। তাই এই পৃথিবীতে আদর্শভাবে জীবনযাপন করে চলার যে পথ আছে, এটাই হলো গিয়ে তপস্যা। তো এইটা তো গেল যজ্ঞদান এবং তপস্যা। এর বিশদ আলোচনা যদি আলোচনায় যেতে হয়, তাহলে যাওয়ারও দরকার নেই। কারণ ঈশ্বর যে আছে, ঈশ্বরের প্রেম ভক্তি আর বিশ্বাস যদি আসে, তাহলে সেই ঈশ্বর থেকে জ্ঞান লাভ হয়, আপনার থেকে এই জ্ঞান এসে পড়ে। আচ্ছা, আজকের জন্য এখানেই। নমস্কার, হরি ওম তৎসৎ। খুব খুব ভালো থেকো।